আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ন্যাশনাল কলেজে অনলাইন ভিত্তিক ক্লাসে স্কুল শাখার আজকে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের আলোচনায় তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং বাসায় অবস্থান করে তোমাদের পড়ালেখা নিয়মিত চালিয়ে যাচ্ছ। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের নবম শ্রেণীর সিলেবাস অনুসারে অনুশীলনী 3.1 জ্যামিতির আলোচনায় নিয়ে আসছি। গত ক্লাসে আমি 3.1-এর 3 নাম্বার এবং 1 নাম্বার এবং 3 নাম্বার করেছিলাম। আজকে আমি এই 5 নাম্বার করব। আশা করি তোমরা সকলে বই খাতা নিয়ে উপস্থিত আছো এবং তোমরা বইয়ের 70 পেজে যাও। সেখানে দেওয়া আছে 5 নাম্বার, যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু পি ও কিউ বিন্দুতে 3টি সমান অংশে বিভক্ত হয়েছে। প্রমাণ করো যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস 4pq স্কোয়ার। তাহলে আমরা 5 নম্বরে কি বলছে আমরা চিত্রের মাধ্যমে এটাকে উপস্থাপন করার চেষ্টা করি। 5 নাম্বার আমরা চিত্রটা এখানে আঁকার চেষ্টা করি। তোমরা একটু ভালো করে দেখো। জ্যামিতির অংশে মূলত জ্যামিতিতে মূলত চিত্রটাই মেন। চিত্রটা যদি বোঝা যায় তাহলে কাজ অনেক সহজ হয়ে যায়। আর আমরা এটা হলো এ, এটা বি, এটা সি। বলছে এ বি সি ত্রিভুজের বিসি বাহুটা হলো এটা। এই বাহুটা পি ও কিউ বিন্দুতে 3টি সমান খণ্ডে বিভক্ত হয়েছে। পি এবং কিউ বিন্দুতে 3টি সমান 1 খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড, 3টি সমান খণ্ডে বিভক্ত হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে এখন আমরা এটা যোগ করে দেব, এপি এবং এ কিউ যোগ করে দিলাম। এখন প্রমাণ করতে হবে। আমি কথাটা কি লিখলাম, তাহলে চিত্রে ত্রিভুজ এ বি সি এর এ বিসি বাহু পি ও কিউ বিন্দুতে 3টি সমান অংশে 3টি সমান অংশে বিভক্ত হয়েছে। তিনটি সমান অংশে বিভক্ত হয়েছে। এখন তোমাদের বইয়ের এই এপি এবং এ কিউ যোগ করা নাই, কিন্তু আমরা এটা যোগ করে দেব। এপি ও এ কিউ যোগ করি। এপি ও এ কিউ যোগ করি। এবারে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এ পি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস 4pq স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। এবার আমরা সোজা প্রমাণে চলে যাব। দেখো, প্রমাণ শুরু করার আগে আমরা দেখব এই যে বিসি বাহুকে যেহেতু পি কিউ বিন্দু সমান 3টি খণ্ডে ভাগ করছে, তাহলে
বিপি সমান পিকিউ সমান কিউসি। যেহেতু বিসি বাহুকে পিও কিউ বিন্দু বিন্দুতে তিনটি সমান খণ্ডে বিভক্ত করে, সমান অংশে বিভক্ত করে। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং বিপি সমান পিকিউ সমান কিউসি, অর্থাৎ এই তিনটা বাহু এই তিনটা বাহু সমান। এই জিনিসটা আমাদের সামনে লাগবে। এবার আমরা মূল কাজে চলে যাব। এটা আমি একটু মুছি, তোমরা লিখে নাও। আমি একটু মুছবো এবং তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা এবং মোবাইল ছবি দেখা যাচ্ছে কিনা একটু মেসেজ করে জানাও, তাহলে আমি পরবর্তী অংশে যাব। তোমরা একটু মেসেজ করে জানাও। তোমরা মেসেজ করে জানাও, তারপর আমরা সামনে যাই। এবার আমরা যাব মূল প্রমাণে। এখন দেখো, আমরা এই প্রমাণের এই অংশটা যদি আমরা মুছে দিই, তাহলে এখানে একটা ত্রিভুজ আছে এ বি কিউ। এই ত্রিভুজের মধ্যে পি বিন্দুটা হলো বি কিউ এর মধ্যবিন্দু, তাহলে এপিটা হলো মধ্যমা। তো মধ্যমা যদি হয়, ত্রিভুজের মধ্যমা যদি এপি হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য মতে কি পাই? ত্রিভুজ এ বি কিউ এ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য মতে কি বলা হয়েছে? যে কোনো দুটি বাহু দ্বারা অন্তর্গত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কি? এ বি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার সমান হইল অপর বাহুর অর্ধেকের উপর বর্গক্ষেত্র বিপি স্কয়ার প্লাস মধ্যমার উপর বর্গক্ষেত্র এপি স্কয়ার ইন্টু 2। এটা হলো কিসের মতে? অ্যাপোলোনিয়াসের উপপাদ্য মতে। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ আকারে রাখতে পারি। তারপরে আমরা যদি চিত্রটা আমরা পূর্ণ করি, এই অংশটা যদি আমরা মুছে দিই, তাহলে এখানে একটা ত্রিভুজ আছে। এখানে এ পি সি, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কিউ বিন্দুটা যদি মধ্যবিন্দু হয়, পিসি এর মধ্যবিন্দু যদি কিউ হয়, তাহলে এই কিউটা হলো মধ্যমা। তাহলে এখানেও অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রযোজ্য। আবার ত্রিভুজ এসপিসি এপিসিএ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য মতে এখানে দুইটা বাহুকে, একটা হলো এপি স্কয়ার, একটা হলো এসি স্কয়ার। এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান হবে 2 ইন্টু
মধ্যমা হলো a কিউ স্কয়ার, আর অপর বাহুর অর্ধেক হলো p কিউ স্কয়ার। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা চিত্রটা কমপ্লিট করে রাখি। আমাদের প্রয়োজন অনুসারে আমরা একবার এই পাশ মুছলাম, আমরা 1 নম্বর সমীকরণ পেলাম, এই পাশ মুছে 2 নম্বর সমীকরণ পেলাম। এখন যদি আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে কি পাই? 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে যোগ করলে আমরা কি পাই? কেন ভিডিও ব্যস্ত হবে? মোবাইল তোমার অপশন। ফাহাদ, তোমার মোবাইল দেখো, ভালো করে চেক করে দেখো। ফাহাদ, তোমার ক্লাস 10 সায়েন্স ফাহাদ, ভিডিওটা তোমার চেক করে দেখো। আবার চেক করে দেখো, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো। চেক করে দেখো আবার, ভিডিওটা ঠিকভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, ফাহাদ সায়েন্সের ফাহাদকে বলছি তুমি আবার একটু অফ করে অন করো, তাহলে হয়তো ক্লিয়ার দেখতে পাবে। তাহলে আমরা এখন কি করব? সমীকরণ 1 এবং সমীকরণ, এইটা হলো সমীকরণ 1 এবং সমীকরণ 2, এই দুইটা যোগ করব। তাহলে কি পাই আমরা একটু দেখি। সমীকরণ 1 এর বাম পক্ষ হলো ab স্কয়ার প্লাস aq স্কয়ার, তারপরে সমীকরণ 2 এর বাম পক্ষ হলো প্লাস ap স্কয়ার প্লাস ac স্কয়ার। এটা হলো সমীকরণ 1 এবং 2 এর বাম পক্ষ সমান সমীকরণ 2 1 এর ডান পক্ষ 2bp স্কয়ার, তারপর আছে 2ap স্কয়ার প্লাস 2aq স্কয়ার 2aq স্কয়ার প্লাস 2pq স্কয়ার 2pq স্কয়ার। তাহলে আমরা এই অংশটা মুছে নিই। এখন এখানে আছে বা ab স্কয়ার, তারপরে প্লাস ac স্কয়ার, এটা নিলাম, এটা নিলাম। এই পাশে দেখো aq স্কয়ার, এখানে দুইটা আছে, তাহলে একটা বাদ বিয়োগ গেলে আর এই পাশে থাকে। এখানে ap স্কয়ার একটা, আর এই পাশে ডান পাশে আছে দুইটা, আর থাকে একটা ap স্কয়ার। তাহলে কোনটা কোনটা গেল? এটা এবং এটা চলে গেল। তারপরে aq স্কয়ার এখানে আছে একটা, আর ডান পাশে আছে দুইটা, তার মানে বিয়োগ করে থাকে আর একটা ডান পাশে থাকে aq স্কয়ার। তারপরে এখানে আছে প্লাস bp স্কয়ার, আমাদের প্রমাণে আছে pq স্কয়ার। তাহলে pq স্কয়ারটা আমি আগে লিখি 2pq স্কয়ার, এটা এটা চলে গেল, আর এক এখানে
বিপি স্কয়ার। আমরা জানি বিপি এবং পিকিউ কি সমান, একটু আগে আমি লিখছিলাম বিপি আর পিকিউ এটা কি সমান, তাহলে বিপির পরিবর্তে আমরা লিখবো প্লাস 2 পিকিউ স্কয়ার। হ্যাঁ, সুতরাং এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান এপি স্কয়ার প্লাস একিউ স্কয়ার প্লাস এখানে 2 পিকিউ স্কয়ার, এখানে 2 পি স্কয়ার, তাহলে সমান হলো 4 পিকিউ স্কয়ার। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। এটা যদি আমরা, তোমরা আশা করে লিখেছো। এখন সংক্ষেপে যদি আমরা একটু বর্ণনা করতে যাই, এখানে আমাদের দুইটা ত্রিভুজ আমরা এখানে শনাক্ত করব। এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের অ্যাপোলোনিয়াস প্রয়োগ করব, আর আগের জায়গায় ফিরে যাব, এখানে একটা ত্রিভুজ অ্যাপোলোনিয়াস প্রয়োগ করব, ব্যাস, তাহলে আমাদের হয়ে যাবে। বুঝতে পারছো? এবার আমরা 7 নম্বরে যাব। 7 নম্বরে যাওয়ার আগে তোমাদেরকে মনে করাই দিচ্ছি যে মধ্যমাত্রা যে বিন্দুতে মিলিত হয়, একটি ত্রিভুজের মধ্যমাত্রা যে বিন্দুতে মিলিত হয় তাকে কি বলে তোমরা কি জানো? তোমরা কি জানো? আমি জানি তোমরা জানো, তবে আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, ত্রিভুজের মধ্যমাত্রার যে বিন্দুতে মিলিত হয় তাকে কি বলা হয়? বরকেন্দ্র বলা হয়। তো তোমাদের পরীক্ষার প্রশ্নে এই প্রশ্নটাকে এইভাবে না বলে অন্যভাবে করতে পারে যে ত্রিভুজের বর্গকেন্দ্র যদি জি হয়, প্রমাণ করো যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 3 ইন্টু জি এ স্কোয়ার প্লাস জি বি স্কোয়ার প্লাস জি সি স্কোয়ার। তাহলে আমরা একটু চিত্রটাকে, তোমরা আমার প্রতিটা লাইন তোমরা সিরিয়ালি লিখে ফেলবে, কারণ এই ইয়েটা প্রশ্নটা একটু বড় এবং জটিলও বটে, তাই তোমরা প্রতিটা ধাপে তোমরা লিখে ফেলবে। 7 নাম্বার। তাহলে আমি চিত্রটা আগে এখানে করার চেষ্টা করি। আমরা সাথে সাথে তোমরা চিত্রটা আগে গেল। এই একটা মধ্যমা, এই আরেকটা মধ্যমা, এই আরেকটা মধ্যমা, এই তিনটা মধ্যমা এ বি সি। এটা হলো এডি একটা মধ্যমা, ই একটা মধ্যমা, এফ সি এফ একটি মধ্যমা। এই তিনটা মধ্যমা পরস্পর জি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে। মনে করি ত্রিভুজ এবিসি এর মধ্যমা ত্রয়। কে মধ্যমা? একটা হলো এডি, একটা হলো বিই, আর একটা হলো সিএফ। সিএফ পরস্পর জি বিন্দুতে মিলিত হয়েছে। যে বিন্দুতে মিলিত হয়েছে। হ্যাঁ, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 3 ইন্টু জি এ স্কোয়ার প্লাস জি বি স্কোয়ার প্লাস জি
জি সি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার আসো আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ আমরা একটু আগে যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বলেছিলাম, তাহলে এখানে যদি এডি যদি মধ্যমা যদি আমরা নিই, তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য কি হবে, যে ত্রিভুজ এ বি সি এ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য মতে কি হয়, যখন এডি যখন আমরা মধ্যমা নিব, তাহলে আমরা বাহু নিব এই দুইটা। কি বাহু? একটা হলো এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান কি হবে? 2 ইন্টু বি ডি স্কোয়ার, অপর বাহুর অর্ধেক, এবং মধ্যমা এডি স্কোয়ার। বুঝতে পারছো? যখন অ্যাপোলোনিয়াস যখন এডি মধ্যমা আমরা নেব, তখন আমরা এটা লিখতে পারি। এখন মধ্যমা যদি বি ই নিই, অনুরূপ ভাবে আমরা লিখতে পারি, এটা 1 নম্বর সমীকরণ দিই। অনুরূপ ভাবে আমরা লিখতে পারি, যখন এই ত্রিভুজ এই দিকে ফিরে যদি আমরা বি ই যদি মধ্যমা নিই, তাহলে এখানে বাহু হলো একটা হলো এ বি, আর একটা হলো বিসি স্কোয়ার। এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান 2 ইন্টু অপর বাহু হলো এসি, এর মধ্যবিন্দু অর্ধেক হলো কি সিই স্কোয়ার প্লাস মধ্যমাকে বিই স্কোয়ার। এটা হইল 2 নম্বর সমীকরণ। আবার যদি আমরা সি এফ যদি মধ্যমা ব্যবহার করি, তাহলে কি হবে? এসি স্কোয়ার প্লাস এসিটা আর বিসি স্কোয়ার সমান তৃতীয় বাহুকে এবি এর অর্ধেককে বিএফ অথবা এএফ, 2 ইন্টু এএফ স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা তিনটা মধ্যমা ব্যবহার করে আমরা অ্যাপোলোনিয়াস উপপাদ্যের মাধ্যমে 3টা সমীকরণ পেলাম। 3টা উপপাদ্যের তিনটা মধ্যমা 3টা ব্যবহার করে 3 ভাবে আমরা অ্যাপোলোনিয়াস উপপাদ্য প্রয়োগ করে 3টা সমীকরণ আমরা পেলাম। এখন আমরা 3টা সমীকরণ যোগ করব। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর, 3 নম্বর সমীকরণ যোগ করব। এক, 2, 3 নং সমীকরণ যোগ করে পাই। 1 নং, 2 নং এবং 3 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নং এর বাম পক্ষ, 2 নং এর বাম পক্ষ, 3 নং এর বাম পক্ষ যদি আমরা যোগ করি, দেখো তোমরা এখানে এ বি স্কয়ার একটা, দুইটা, এসি স্কয়ার একটা, দুইটা, বিসি স্কয়ার একটা, দুইটা, তাহলে 2 ইনটু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আর এই পাশে কি আছে? এই পাশে কি আছে? এই পাশে আছে 2 ইনটু, সব জায়গায় 2 আছে, তাহলে 2 ইনটু বিডি স্কয়ার। এটা আমরা ভেঙে লিখি, গুণ করে দিই, 2 বিডি স্কয়ার প্লাস 2 এডি স্কয়ার, 2 বিডি স্কয়ার 2 এডি স্কয়ার
তারপরে আছে 2cf স্কয়ার প্লাস 2be স্কয়ার, তারপর আছে 2af স্কয়ার প্লাস 2cf স্কয়ার। আমরা এটা পেলাম। এখন যদি আমরা উভয়কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এটা 2 হয়ে যাবে কত, 4 হয়ে যাবে। 2 এ 2 এ গুণ করলে হবে 4। তাহলে আমরা বা 4ab স্কয়ার প্লাস 4bc স্কয়ার প্লাস 4ac স্কয়ার সমান, তাহলে এটা সবাই 2 দ্বারা গুণ হবে, সমান 4bd স্কয়ার প্লাস 4ad স্কয়ার প্লাস 4cf স্কয়ার প্লাস 4be স্কয়ার প্লাস 4af স্কয়ার প্লাস 4cf স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে নিই। এখন বা 4ab স্কয়ার প্লাস 4bc স্কয়ার প্লাস 4ac স্কয়ার সমান, এখানে 4bd কে লিখতে পারি আমরা 2bd হোল স্কয়ার, এটা 4ad ঠিক থাকবে, 4ad স্কয়ার ঠিক থাকবে। তারপর আমরা cf কে লিখতে পারি 2cf হোল স্কয়ার, তারপরে প্লাস be ঠিক থাকবে 4be স্কয়ার, তারপরে প্লাস af কে লিখতে পারি 4af কে লিখতে পারি 2af হোল স্কয়ার প্লাস 4cf স্কয়ার, বা 4ab স্কয়ার প্লাস 4bc স্কয়ার প্লাস 4ac স্কয়ার সমান 2bd মানে হলো bc, কারণ d বিন্দুটা হলো bc এর মধ্যবিন্দু, তাহলে 2bd সমান হবে কি bc, তাহলে bc স্কয়ার প্লাস 4ad স্কয়ার প্লাস cf মানে কি, cf এটা ce হবে, সরি এটা ce, তাহলে ce টা কি হবে 2ce মানে কি 2ce বিন্দুটা হলো ac এর মধ্যবিন্দু, তাহলে 2ce মানে কি হলো ac স্কয়ার, তারপরে প্লাস 4be স্কয়ার, তারপরে প্লাস এখানে af 2af মানে হলো f টা হলো ab এর মধ্যবিন্দু, তাহলে 2af মানে হলো ab, তাহলে ab স্কয়ার প্লাস 4cf স্কয়ার, বা এখানে তিনটা ab, তিনটা 4 চারটা 4ab, তার মধ্যে এখানে আছে একটা ab বাদ যাবে, আর থাকবে 3ab স্কয়ার প্লাস bc বেলাও তা bc স্কয়ার, এখানে একটা bc আছে প্লাস ac স্কয়ার সমান, এখানে আছে 4ad স্কয়ার প্লাস 4be স্কয়ার প্লাস 4cf স্কয়ার, এখানে 3, তাহলে আমরা এই পর্যায়ে আসলাম। এখন এখানে আছে আমাদের তিনটা মধ্যমা, এডিটা মধ্যমা, বিইউ মধ্যমা আর সিএফ টা মধ্যমা। তাহলে তোমরা দেখো, আমরা জানি ত্রিভুজের মধ্যমা এই ত্রিভুজের বর্গকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। আমরা কি জানি
ত্রিভুজের মধ্যমা, এই যে এডি মধ্যমাকে এই জি বর্গবিন্দুটা এটাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এই পাশে আছে 2, এই পাশে আছে 1, এই পাশে আছে উপরে আছে 2, নিচে আছে কত 1। তাহলে আমরা জানি কোন ত্রিভুজের এটাকে আমরা একটা সমীকরণ আকারে নিলে কেমন হয়, তাহলে আমরা প্রয়োগ করতে সহজ হবে। এটা হলো 4 নম্বর সমীকরণ। এখন আমরা ত্রিভুজের বরকেন্দ্র যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এই মধ্যমার যে দুইটা বিন্দু, একটা হলো এজি অনুপাত, সুতরাং এজি বাই জিডি সমান 2:1। বা আমরা উল্টাভাবে যদি লিখি, জিডি অনুপাত এজি সমান 1:2। এখন আমরা এটাকে যদি যোজন করি, তাহলে জিডি যোগ এজি বাই এজি সমান 3, 1 + 2/2, বা জিডি আর এজি মিলে কি হয়, এডি হয়, বা এডি এজি সমান 3:2। তাহলে আমরা তো দরকার কি এডি এর মান, বা এডি সমান 3/2 বা এডি সমান 3/2 এজি। তাহলে এডি সমান আমরা কি পাইছি, 3/2 এজি। অনুরূপভাবে যদি আমরা লিখি, অনুরূপভাবে কি বিজি সমান কি হবে, বিজি সমান হবে 3/2 বিই। বিই সমান হবে 3/2 বিজি, আর সিএফ সমান হবে 3/2 সিজি। এই তিনটা মান, এই একটা, এই তিনটা মান আমরা 4 নম্বর সমীকরণে বসাবো। কত নম্বর সমীকরণে বসাবো, 4 নং সমীকরণে বসাবো। তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। এখন আমরা লিখব 4 নং হতে পাই। 4 নং এ কি আছে, 3ab স্কয়ার, 3 ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার সমান 4 ad এর পরিবর্তে আমরা লিখব ad সমান লিখব 3/2 az, 3/2 az হোল স্কয়ার। তারপরে 4 be এর পরিবর্তে লিখব আমরা 3/2 bg, 3/2 bg হোল স্কয়ার প্লাস 4 cf এর পরিবর্তে লিখব আমরা 3/2 cg হোল স্কয়ার, বা 3 ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার সমান 4 9/4 az স্কয়ার, 3 3 9 2 2 4 প্লাস 4 9/4
bg স্কয়ার প্লাস 4 ইন্টু 9/4 cg স্কয়ার। তাহলে দেখো এখানে 4 কাটা, 4 কাটা, এখানে 4 কাটা। যদি সবাইকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এই 3টা চলে যাবে, 9 কে 3 দ্বারা ভাগ করলে 3 থাকবে। তাহলে সুতরাং ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার সমান কি থাকবে? এখানেও 3 থাকবে, এখানেও 3 থাকবে, এখানেও 3 থাকবে। তাহলে 3 ইনটু ac কে যেহেতু আমাদের প্রমাণে জি এ আছে তাহলে আমরা জি এ লিখব। ac এবং জি এ একই জিনিস, জি এ স্কয়ার প্লাস জি বি স্কয়ার প্লাস জি সি স্কয়ার। প্রমাণিত। আর তোমরা এটা যদি না বুঝো, এখানে আগে থেকে এখানে সিজি না লিখে জিসি লিখবে, বিজি না লিখে জিবি লিখবে, তাহলে হয়ে যাবে। এখানে এজি না লিখে জি এ লিখবে। প্রমাণিত। আশা করি তোমরা প্রমাণটা একটু বড়, তাহলে তোমরা ধাপে ধাপে এই প্রমাণ করার ক্ষেত্রে ধাপে ধাপে আমরা ইচ্ছে করলে এই মানগুলো আগে ব্যবহার করে একত্রে মানগুলো বের করতে পারতাম, কিন্তু সেখানে একটু জটিলতা হয়ে যাবে, তোমাদের স্মরণ রাখতে অনেক সময় কষ্ট হয়। এই জন্য একটু বড় হলেও ধাপে ধাপে প্রমাণগুলো করবে। আশা করি তোমরা তুলেছো এবং বুঝতে পারবে। বারবার প্র্যাকটিস করলে এই অংশটা তোমাদের বোঝা হয়ে যাবে। আগামী ক্লাসে অন্য একটা টপিক্স অন্য একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। ভালো থাকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।